চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। এই জন্য আমাদেরকে যেতে হবে কামারগাঁও নামার বাজারে। আর এখানে অবস্থিত একটি বাওর, যেটা আমরা একটু পরে দেখব। আর এই বাজারে ঢুকতে প্রথমে যেটা চোখে পড়বে, এখানে একটা মসজিদ আছে, যেখানে হচ্ছে মুসল্লিরা একসাথে নামাজ পড়ে আর কি, বিকেল সকাল সব সময়। আর এখানে হচ্ছে বয়স্কের ভিড়, বয়স্ক মানুষরাই এই বাজারে আসে। গ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে বয়স্ক, যারা হচ্ছে গ্রামের বাজারকে জমজমাট করে। কেউ পান কিনতে আসে এখানে। এখানে ছোট ছোট দোকান, যেই দোকানগুলো হচ্ছে রাস্তার দুপাশে আর কি। এই জায়গাটা, এটাকে সবাই গোসাবর নদী নামে চিনে, কিন্তু ইন্টারনেটে এটা হচ্ছে গোসাবর বাওর নামে পরিচিত আর কি। কারণ এর একটু পাশ দিয়েই হচ্ছে ব্রহ্মপুত্র নদী গেছে, তো এই সূত্রে সবাই এটাকে গোসাবর নদী বলে। তো এটা নদীর মতো কিছুই না, জাস্ট একটা বাওর, কিন্তু স্থানীয়ভাবে এটা পরিচিত হচ্ছে গোসাবর নদী নামে। এই বাজারে প্রচুর পরিমাণে কাঠ বিক্রি হয়, এই জন্য এখানে সমিলের পরিমাণও বেশি, ঢুকতে এগুলো দেখা যায়। আর আমরা একটু ভিতরের দিকে যাব, যেখানে গেলে আমরা বিভিন্ন মানুষের ভিড়, মানুষ কি করতেছে এগুলো দেখতে পারবো। এখানে আসে সবাই হচ্ছে বিকেলবেলা চা খেতে। আর আপনি যেখানেই যাবেন সব জায়গায় হচ্ছে বয়স্ক মানুষ। গ্রামের এই বাজারগুলো এই বয়স্ক মানুষদের জন্যই এখনো টিকে আছে, না হলে এই বাজারগুলো ধীরে ধীরে হচ্ছে বিলীন হয়ে যেত। যাই হোক, এই যে সৌন্দর্য, বয়স্ক মানুষদের ভিড়, আড্ডা, তারপর হচ্ছে চায়ের আড্ডা, এখানে হচ্ছে তাজা সবজি, বা এই সব কিছুই বাজারগুলোকে ইউনিক করে, গ্রামের বাজারগুলোকে আরো বেশি অনেক সুন্দর করে তোলে। আর এখানে যতগুলো বাজারে দেখতেছিলাম সবগুলাই হচ্ছে টিনের তৈরি। টিনের বলতে হচ্ছে হয়তো বেড়াটা টিনের বা চালটা টিনের এরকম না, মানে সবগুলাই মোটামুটি টিনের। কিছু কিছু হচ্ছে পাকা, যে আধা পাকা বলতে আমরা বোঝাচ্ছি যে দেয়ালগুলো হচ্ছে পাকা আর কি। আর এখানে সব জায়গায় চা বা বানায় যেগুলা, এগুলো হচ্ছে মাটির চুলায় করা হয় থাকে। আর এই বাজারটা আসলে সুন্দর, আপনি চাইলে ঘুরতে আসতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো পর্বে।